হ্যালো সো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো লালটু ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর অবশ্য ভালো থাকতে হবে। তো 25 ডিসেম্বর কোথায় ঘুরতে এসেছি সেটা তোমাদের কাছে শেয়ার করতেছি। আর প্লিজ আমার ভিডিও যদি ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তোমরা কেউ যদি পিকনিক করতে চাও অবশ্যই জায়গাটা আসবে শরৎচন্দ্র বাড়ি। তো খুব সুন্দর, টাটা বাই। আর গাইজ, শরৎচন্দ্র বাড়ি কীভাবে আসবে, কোথা থেকে আসবে সব কিছু আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো প্লিজ ডেসক্রিপশানটা দেখে নেবে। আর চলো তোমাদের কাছে ভিডিওটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে শরৎচন্দ্র বাড়ি। তো গাইজ, সব ভিডিও বলা যায় না, তোমরা একবার আসবে, এসে জায়গাটা দেখবে, খুব ভালো লাগবে। ওকে, বাই বাই, টাটা। তো তোমরা শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো আর কমেন্টে জানিও প্লিজ কে কোথা দিয়ে দেখতেছো। তো গাইজ, প্রথমে আমরা শুরু করছি শরৎচন্দ্রের বাড়িটি। তো ভাবলাম প্রথমে এত দূর থেকে এসেছি শরৎচন্দ্র বাড়ি। হাই কাকিমা, হাই, টাটা। তো এটা হচ্ছে শরৎচন্দ্র বাড়ির ভেতরে কৃষ্ণ ঠাকুর, একজন বামন ঠাকুর বসে আছে। এটা শরৎচন্দ্র বাড়ির ভেতরেতেই আছে। আর এটা হচ্ছে শরৎচন্দ্র বাড়ির পিছন সাইড, যেটা দোতলা করা আছে। আগেকার দিনে সব মাটির ঘর, তো সেরকমই সব কিছু আছে। আর এই জায়গাটা হচ্ছে শরৎচন্দ্র বাড়ির হচ্ছে হামার ঘর, যেখানে হচ্ছে গ্রামেগঞ্জে দেখতে পাওয়া যায় ধান রাখা হয়। আর এখানে সবাই এসেছে ফটোশ্যুট করার জন্য। তো গাইস, এটা হচ্ছে শরৎচন্দ্রপুরা বাড়ির হচ্ছে পিছন সাইড। আমরাও চলে এসেছি ঘুরতে। তো অনেকেই এসেছে, অনেক দূর দূর দিয়ে এসেছে, কেউ কলকাতা দিয়ে এসেছে, বহু লোক, বেশি লোক বাদ দিয়ে এসেছে। আর এটা হচ্ছে তো গাইস, তোমরা শরৎচন্দ্রের বাড়ি দেখেছো। এবার আমি তোমার দিকে দেখাও পিকনিক স্পট, জায়গাতে এত সুন্দর, পুরো গ্রিনে গ্রিন। আর এত চাষ করেছে, অনেক কিছু এখানে, আলু চাষ আছে, ভেন্ডি চাষ আছে, পুরো সবুজে সবুজ, গ্রিনে গ্রিন, সামনে নদীর পাড়। ও, তোমরা নিয়ে আসলে বুঝতে পারবে জায়গাটা এত সুন্দর। লোক, এটা তোমরা দেখতে পাচ্ছ বাঁধাকপির পুরো বাগান। আর এই ওরই পাশে হচ্ছে পিকনিক স্পটের জায়গা, পুরো গ্রিন আর গ্রিন, বাংলার ঐতিহ্য গ্রিন গাইস। আর আমার ভিডিও যদি ভালো থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, বাই বাই, টাটা। এবার তোমরা দেখো। আর ওকে গাইস।